ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তার জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 2 দিনে আরও শক্তিশালী হয়ে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে আজ সব জেলাতেই বৃষ্টি চলবে। এরপর আগামীকালও উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘন্টায় কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বৃষ্টিপাত হয়েছে 17.9 মিলিমিটার। গোটা দক্ষিণবঙ্গেই শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমতে চলেছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে চলেছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে উত্তরবঙ্গে, কিন্তু ফের আগামী রবিবার এবং সোমবার আবহাওয়ায় বদল ঘটবে। আরও একবার ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আর লাগাতার চলা এই বর্ষণের জন্য দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার মতো পরিস্থিতিও তৈরি হবে। আগামীকাল উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। শুক্রবার, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, তবে ওই 2 দিনেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় বৃষ্টিপাত জারি থাকবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং এবং পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির জেরে ধস নামার মতো আশঙ্কাও তৈরি হয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা, আর নিচু এলাকাগুলিতে ফের একবার বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশই আরও শক্তিশালী হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটক পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, মান্ডি, বাল্মীকিনগর, মুজাফফরপুর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝা জম্মু এবং কাশ্মীর সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কার্যত আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বানভাসী অবস্থাও দেখা দিতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। এই সমগ্র সপ্তাহ জুড়েই এই বৃষ্টিপাত জারি থাকবে।
এই সমগ্র সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী সপ্তাহের সোমবার থেকে ফের কিছুটা কমতে পারে এই ঝড় বৃষ্টির পরিমাণ। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। উত্তরবঙ্গের ওপরের দিকের বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এই সপ্তাহের শেষ পর্যন্ত টানা বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা, সিকিমেও রয়েছে এই ধসের সম্ভাবনা, আর উত্তরের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রোডের আন্ডারপাস এবং নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে আরও জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তবে একটানা বৃষ্টি চললে এই জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে, যার জেরে ফিরে একবার বন্যা পরিস্থিতি দেখা দেবে নিচু এলাকাগুলিতে। আর একটানা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অসমের হাফলং বরাবর দক্ষিণ পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তাছাড়া মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশই শক্তিশালী হবে, যার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা সংলগ্ন সমুদ্র উপকূলে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম। আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টিপাত চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহভর দুর্যোগ চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোচবিহার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে রবিবার থেকে ফের একবার ভারী বৃষ্টি শুরু হবে গোটা উত্তরবঙ্গে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বর্ষণ শুরু হবে কালিম্পংয়েও। দিন কয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও দেখা দিচ্ছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। তাপমাত্রা ক্রমশই বাড়ছে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.2 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি।